আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি হচ্ছে কটিয়াদির। তো এই রুটটা হচ্ছে আপনার বাইপাস রোড কটিয়াদির, চালাকচর হইতে মাস্টরবাড়ি হইতে তারপরে কটিয়াদি যাওয়া যায় আর কি। তো আমি মাস্টরবাড়ি থেকে ভিডিও করা শুরু করলাম, এটা মাস্টরবাড়ির পর থেকে। তো দেখেন আশেপাশে রোডটা কিন্তু অনেক সুন্দর, মানে এরকম যানজট নাই, একেবারে ফ্রি। তো আপনারা এই রোড দিয়ে যাইতে পারবেন। তো যেই মেন রোড আছে আমাদের কটিয়াদি যাওয়ার, ওই মেন রোড থেকে এই রোডে গেলে মানে সময়টা একটু বাঁচে আর কি। আর ওই মেন রোড দিয়ে গেলে আর কি সময় একটু বেশি লাগে, তাই আমরা এই রুটটাই বেশি ব্যবহার করে থাকি। তো এই রুটটাই ভালোই, যানজট কম। তো এই সামনে দেখতেছেন এটা হচ্ছে কটিয়াদির ব্রিজ। তো অনেক দিন পরে এই কটিয়াদি যাওয়া হইতেছে। তো দেখেন কটিয়াদির ব্রিজের ওপরে চলে আসলাম, অনেক সুন্দর কিন্তু ব্রিজটা। তো দেখেন কত সুন্দর ওয়েদার। তো আপনারা যদি কটিয়াদি যান তো এই ব্রিজে একটু দাঁড়ায় ছবি টবি তুলে যাইতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আমিও নামলাম একটু। এ দেখেন কত সুন্দর পানি, এগুলো মনে হয় নতুন পানি আসছে, এখন অনেক বেশি পানি দেখা যাচ্ছে, না হলে আরো নিচে নেমে যেত পানি। তো এখন যেই দিনকাল চলতেছে, নদী নালা খাল বিল কিন্তু ভরাট হয়ে যাইতেছে। তো এই নদীটা কিন্তু আমি ছোটবেলায় থেকেই দেখতেছি, এখনো দেখতেছি। তো এটা ঠিকই আছে, আর অনেক নদী নালা আছে ভরাট হয়ে গেছে। তো আমি এখন গাড়িটা স্টার্ট করলাম, কটিয়াদির দিকে রওনা দিলাম। তো আসলে কথা বলতে কি, কটিয়াদি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, তো আমার গাড়ির কিছু মালামাল দরকার ছিল। মানে গাড়িটা তো নতুন কিনছি, তো গাড়ির কিছু মালামাল দরকার ছিল। তো আমাদের মনোহরদীতে আমি দেখছি, খোঁজ নিছি, মনোহরদী থেকে অনেক জায়গায় ঘুরছি, অনেকগুলা দোকান দেখছি, এক জায়গায় আমার গাড়ির মালামাল পাই নাই। তো আমি ভাবলাম যে কটিয়াদি দেখি, কটিয়াদি যদি না পাই তাহলে আমি একেবারে নরসিংদী যাইতে হবে, তা না হলে আমাদের এদিকে আর কোনো জায়গায় এই মালামাল পাওয়া যাবে না গাড়ি। তো ভাবলাম যে আজকে কটিয়াদি যাই, দেখি কটিয়াদির গাড়ির মালামাল পাওয়া যায় কিনা। তো এই কারণে কটিয়াদির রওনা দিলাম। তো কটিয়াদির বাজারের ভিতরে ঢুকলাম। তো এটা ভাবেন না যে কটিয়াদির বাজার অনেক ছোট। আসলে ছোটবেলায় যখন কটিয়াদি যাইতাম তখন মুরব্বীরা বলতো যে এক গলি ছাইড়া দিলে তো আর ওই গলিতে যাইতে পারবো না, এরকম হইব সেরকম হইব, মানে বিশাল বড় আর কি মুরব্বীরার কথা। তো কটিয়াদির আইসা দেখি আপনার সব দোকানপাট বন্ধ। তো আমার কপালটাই খারাপ। তো আবার মনে হয় ঘুরে যাইতে হবে, দেখেন সব কিছু বন্ধ। তো কি কারণে জানি বন্ধ আসিল বুঝলাম না। তো দেখেন সব দোকানপাট বন্ধ।